আচ্ছা বলেন তো, দেশের ভেতর থাকা সত্ত্বেও মনে হচ্ছে না যে আমরা লন্ডনে আছি। জীবনের দেখা ছোট্ট ছোট্ট স্বপ্ন যে এইভাবে বাস্তবায়ন হবে কখনোই ভাবতে পারিনি। আই এম রিয়েলি হ্যাপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আপনারা ভাবছেন সাজিনী বুড়ি এত সকাল সকাল সেজে কই যায়। এইসব জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনারা জানেন যে আমরা ট্যুরে যাচ্ছি। তো কালকে রাত 1টার সময় আমরা রওনা দিয়েছিলাম পাবনা থেকে। তো সকাল 4টা সাড়ে 4টার দিকে আমরা ঢাকায় এসে পৌঁছাইছি। যেহেতু আমরা প্লেনে কক্সবাজার যাব, আমাদের ফ্লাইট ছিল 3:30টায়। তো এত সময় তো আমাদের ওয়েট করতে হতো। যেহেতু আমার মামার বাসা ঢাকাতেই, তাই জন্য এটুকু সময় আমরা মামার বাসায় রেস্ট করি। আর 1টার দিকে আমরা রওনা হই এয়ারপোর্টের উদ্দেশ্যে। আসলে একটু আগে ভাগে যাওয়াই ভালো। তো যাই হোক দর্শক বন্ধুরা, এই দেখুন আমরা রওনা হয়ে গেলাম। আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমাদের এই ড্রেস আপে কেমন লাগছে, ঠিক আছে? আহা কি ফিলিংস! এয়ারপোর্টের ভিতরে ঢুকতে না ঢুকতে এত ফিল লাগছে, না জানি ভেতরে গেলে আর কত সুন্দর লাগবে। এদিকে ফিলিংস হচ্ছিল ঠিক আছে, বাট ব্যাগ টানতে টানতে রে ভাই জীবনটা আমার শেষ। এখানে আসলে ব্যাগ চেক করা হচ্ছিল, আর এই দিকে এখানে আমাদেরও চেক করতেছিল 2বার করে তাও। তো যাই হোক আমাদেরকে চেক করে আমাদের ভিতরে যাইতে বললো, এই জন্য আমরা ভিতরে চলে আসলাম। প্রথমবার কক্সবাজারে যাচ্ছি, সবাই দোয়া করবেন আমার জন্য। তো এই দেখুন এইদিকে আবার এখান থেকে মামা টিকিট নিচ্ছে আমাদের যাওয়ার জন্য। অবশেষে এই দেখুন আমরা টিকিটগুলো আমাদের হাতে পেয়ে গিয়েছি। এখন আমরা এই টিকিট দিয়ে কক্সবাজার সোজা চলে যাব। অবশেষে যারা কক্সবাজার যাবে তাদের লাইনে ডাকলো, তাই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো ভিতরে গিয়ে আবার এরকম একটা বাস আছে, এরকম বাসে আবার আমাদের উঠতে হবে। তো বাসে যতক্ষণ ছিলাম আমার বুকটাকে শুধু ধরপড় করতেছিল কখন ট্রেনে উঠবো। এইরকম টাইমের যে ফিলিংস আমি আসলে বলে বোঝাতে পারতেছি না। আমার কেমন লাগছে শুধু আমিই জানি। আসলে এরকম সময় যে আমারও আসবে আমি কখনোই ভাবতে পারিনি। ইয়াহু! অবশেষে আমরা চলে আসলাম। কি যে ভাল লাগতেছে, আসলে এত 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 বেশি ভাল লাগতেছিল এই মুহূর্তটা। আমি আপনাদের সত্যিই বলে বোঝাতে পারবো না, শুধু আমি জানতেছিলাম যে কি যে ভালো লাগতেছিল। আসলে মনে হচ্ছিল আমি স্বর্গে চলে এসেছি, এত বেশি ভালো লাগছে। আসলে আমি যতটাই বলবো ততই কম হয়ে যাবে। আর আসলে এই ফিলিংসটা বোঝানোর মতো না। তো যাই হোক আমরা প্লেনের ভিতরে চলে গেলাম। কি যে ভালো লাগছে ভাই, আর বলবো না। আপনারা আবার ভাববেন যে জীবনের প্রথমে গেলে যা হয়, আসলে তা না। আমার ভাগ্যে যে মানে এত আনন্দ লুকায় ছিল আমি কখনো কল্পনাও করতে পারিনি। তাই জন্য একটু আবেগটা আপনাদের মাঝে শেয়ার করলাম। লাইফে যদি এমন ছোট্ট ছোট্ট স্বপ্ন পূরণ হয়ে যায় তাহলে কার না ভালো লাগে বলেন? প্রত্যেকটা মানুষেরই কিন্তু স্বপ্ন আশা থাকে। তো যাই হোক আমরা প্লেনের মধ্যে ঢুকে পড়লাম। তো আগে যখন মাটি থেকে আকাশের এই প্লেন ওরা দেখতাম তখন ভাবতাম কত ছোট্ট প্লেন, এর মধ্যে একজন মানুষ আটে কীভাবে। এখন দেখেন এতগুলো মানুষের সিট, আমি তো পুরাই অবাক। তো যেহেতু নাইমাপুরা ছেলে আসছিল, নাইমাপুর ছেলের জন্য একটা সিট ছিল, আমি আর আমার মামা, আর নাইমাপুর হাজব্যান্ড অন্য একটা সিটে। এই দেখুন সুপ্রিয় দর্শক, এখন প্লেনটা আসলে ছাড়তেছে, মাত্রই স্টার্ট হয়েছে, আস্তে 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 ঘুরতেছে। একদম মনে হচ্ছে গাড়ির মতো ঘুরতেছে। ঘোরা শেষ হইলে আস্তে আস্তে উড়বে। সে পর্যন্ত দর্শক বন্ধুরা সাথেই থাকুন।
না 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 নিচে দিছে কালি মনে হচ্ছে। তো দর্শক বন্ধুরা দেখেন, এখন মনে হচ্ছে পুরাই মানচিত্র, যেমন মানচিত্র মানে ছবিতে আমরা দেখেছি ঠিক তেমনই লাগতেছে, মনে হচ্ছে না যে এর মধ্যে বাড়িঘর আছে, পুরাই মানচিত্রর মতোই লাগতেছে। তো এই মুহূর্তে আমার ফ্যামিলিকে আমি অনেক মিস করতেছি। আপনারা সবাই দোয়া করবেন আমার ফ্যামিলিকে নিয়ে যেন নেক্সট ডে আমি আসতে পারি। তো যাই হোক, একটু পরেই একটা আপু আমাদের জন্য খাবার দিয়ে গেল। তো দেখি কি কি আছে এই খাবারের মধ্যে। তার আগে আপুটাকে একটু দেখাই, দেখেন কত কিউট আপুটা, খুব ভাল লাগছে। তো দেখুন দর্শক বন্ধুরা কি কি দিয়েছিল হালকা নাস্তা। তো আমার দুইটা জিনিস ভালো লেগেছে, এই জিনিসটা আর এটা ভালো লাগেনি। পানি ছিল, তারপর ওই যে একটা প্যাকেটে ছিল ওটা ভালো লাগছিল। তো আমি এখন খাচ্ছি। তো এই দেখুন, এখন আমরা এত উপরে আছি, এতক্ষণে তাও কিছু হলেও দেখা যাচ্ছে না, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ আর মেঘ। এখন অনেক উপরে উঠে গিয়েছি আমরা, অনেক উপরে, নিচে কি আছে দেখাই যাচ্ছে না, এতক্ষণ দেখা গেল খালি মেঘ আর মেঘ। সুপ্রিয় দর্শক, আমরা প্রায় পেয়ে গিয়েছি। এখন প্লেনটা নিচ দিকে আস্তে আস্তে নেমে যাচ্ছে। চলে আসলাম আমরা কক্সবাজার। আর একটু দেরি অপেক্ষা করলেই কিন্তু পেয়ে যাব আমরা কক্সবাজার। এখন দেখুন মানে জায়গাটা একদম নিচের দিকে চলে যাচ্ছে, কখন যেন নিচে নেমে যাবে আপনারা। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান। সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।